মোহিত সুরির সাইয়ারার ওটিটি রিলিজ নিয়ে তিনি আশা করেন আহান পান্ডে অভিনীত একটি বিশ্বব্যাপী মানসিক সংযোগ তৈরি করবে এই সাইয়ারা ওটিটি রিলিজ। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। মোহিত সুরির সাইয়ারা, যার অভিনয়ে আহান পান্ডে এবং অনিত পাদ্দা, 12ই সেপ্টেম্বর নেটফ্লিক্সে প্রচারিত হতে চলেছে তার সফল নাট্য পরিচালনার পর। সুরি আশা করেন যে ছবিটি সর্বজনীন প্রেমের গল্প বিশ্বব্যাপী প্রতিধ্বনিত হবে। যশরাজ ফিল্মস প্রযোজিত সাইয়ারা একটি আধুনিক ক্লাসিক হিসাবে প্রশংসিত হয়েছে, যা এর অবিস্মরণীয় সঙ্গীত এবং হৃদয়গ্রাহী আবেগের মাধ্যমে রোম্যান্সকে নতুন করে সংজ্ঞায়িত করে। চলচ্চিত্র নির্মাতা মোহিত সুরি তার ছবি সাইয়ারার ওটিটি মুক্তি সম্পর্কে তার মতামত প্রকাশ করেছেন। আশা প্রকাশ করেছেন যে ছবিটি বিশ্বজুড়ে দর্শকদের সাথে গভীর আবেগগত সম্পর্ক স্থাপন করবে। আহান পান্ডে এবং অনিত পাদ্দা অভিনীত এই ছবিটি 12ই সেপ্টেম্বর অর্থাৎ আজ নেটফ্লিক্সে প্রচারিত হবে। নেটফ্লিক্সে ছবিটির আগমন সম্পর্কে বলতে গিয়ে মোহিত বলেন, সাইয়ারা আমার কাছে সবসময় একটি বিশেষ ছবি হবে এবং বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে দর্শকরা যেভাবে এটিকে গ্রহণ করেছে তা সত্যি অবিশ্বাস্য। নেটফ্লিক্সে ছবিটির যাত্রা শুরু হওয়ার সাথে সাথে আমি উত্তেজিত যে এখন আরও বেশি মানুষ ক্রিশ এবং ওয়ানির প্রেমের গল্প আবিষ্কার করতে পারবে। প্রেমের গল্পগুলি বিশেষ কারণ এগুলি সর্বজনীন এবং আমরা আশা করি সাইয়ারা বিশ্বের সর্বত্র প্রতিটি কোণে হৃদয় ছুঁয়ে যাবে। যশরাজ ফিল্মসের সিইও অক্ষয় বিধানী, যিনি সাইয়ারা প্রযোজনা করেছেন, তিনি বলেন, সাইয়ারা দিয়ে ওয়াইআরএফ এবং ভারতীয় চলচ্চিত্র শিল্প একটি যুগান্তকারী মুহূর্তের সাক্ষী হয়ে রয়েছে। ছবিটি পর্দায় রোম্যান্সকে নতুন করে সংজ্ঞায়িত করেছে, আমাদের দর্শকদের একটি কালজয়ী প্রেমের গল্প দিয়েছে এবং দুই ব্যতিক্রমী নতুন প্রতিভার সাথে পরিচিত হয়েছে যারা দেশের কল্পনাকে ধারণ করেছে। সাইয়ারা ভারত এবং বিশ্বব্যাপী দক্ষিণ এশীয়দের জন্য একটি প্রধান পপ সংস্কৃতির মুহূর্ত হয়ে উঠেছে। সাইয়ারা নেটফ্লিক্সে তার একচেটিয়া আত্মপ্রকাশের সাথে সাথে আমরা আশা করি এর অসাধারণ গল্প, অবিস্মরণীয় সঙ্গীত এবং হৃদয়গ্রাহী আবেগ বিশ্বজুড়ে দর্শকদের সাথে অনুরণিত হবে এবং একটি আধুনিক ক্লাসিক হিসাবে তার স্থানকে সুদৃঢ় করবে। নেটফ্লিক্স ইন্ডিয়ার কন্টেন্টের ভাইস প্রেসিডেন্ট মনিকা শেরগিল বলেন, সাইয়ারার সাফল্য বক্স অফিসের বাইরেও এটিকে একটি সত্যিকারের সাংস্কৃতিক ঘটনাতে পরিণত করেছে। মোহিত সুরির প্রাণবন্ত দৃষ্টিভঙ্গি দ্বারা পরিচালিত এবং ওয়াইআরএফ এর সমর্থিত স্টুডিও, যা তার আইকনিক প্রেমের গল্পের জন্য বিখ্যাত, সাইয়ারা একটি সম্পূর্ণ নতুন প্রজন্মকে বিশ্বাস করার এবং তাদের নিজস্ব হিসাবে লালন করার জন্য একটি প্রেমের গল্প দিয়েছে। এটি দর্শকদের অবিস্মরণীয় সঙ্গীত এবং প্রেম, ক্ষতি এবং ভাগ্যের একটি গভীর মর্মস্পর্শী গল্প এনেছে। এই ছবিটিকে যা সত্যি বিশেষ করে তোলে তা হল আহান পান্ডে এবং অনিত পাদ্দার অসাধারণ অভিনয়, যা কেবল দর্শকদের সাথে তাৎক্ষণিকভাবে স্পর্শ করেনি, বরং শিল্পের জন্য একটি উত্তেজনাপূর্ণ নতুন অধ্যায়ের ইঙ্গিত দিয়েছে। কারণ নতুন কণ্ঠ এবং মুখ দর্শকদের মোহিত করে। এখন নেটফ্লিক্সে সাইয়ারা স্ট্রিমিংয়ের মাধ্যমে আমরা আরও বেশি মানুষের ভালোবাসা পাওয়ার জন্য উত্তেজিত, কারণ এটি সর্বত্র দর্শকদের সাথে সংযোগ স্থাপন করে। ওয়াইআরএফ এর সাথে আমাদের অব্যাহত অংশীদারিত্বের মাধ্যমে আমরা ভারত থেকে এই যুগান্তকারী গল্পটিকে বিশ্বের কাছে নিয়ে আসতে পেরে গর্বিত। 2004 সালের কোরিয়ান ছবি
আ মোমেন্ট টু রিমেম্বার থেকে অনুপ্রাণিত হয়ে সাইয়ারা গল্পটি তুলে ধরেছে কৃষ কাপুরের। একজন সমস্যাগ্রস্ত সঙ্গীত শিল্পী যিনি একজন সংযত কবি ওয়ানি বাত্রার সাথে অপ্রত্যাশিতভাবে আবেগঘন সংযোগ খুঁজে পান। 18 জুলাই প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি ইতিবাচক পর্যালোচনা পেয়েছে। দর্শকরা আহান এবং অনিতের অভিনয়ের প্রশংসা করেছেন। সাইয়ারা বক্স অফিসে বিরাট সাফল্য অর্জন করেছে। বিশ্বব্যাপী 500 কোটি টাকারও বেশি আয় করেছে এখনো পর্যন্ত। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।